যে আসিফ নজরুল সারা জীবন ধরে সবসময় আমরা দেখেছি যিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তাকে বলা হচ্ছে ভারতের দালাল, রয়ার এজেন্ট। এই যে অভ্যুত্থান, এই পুরোটা সময় যিনি রাজপথে ছিলেন, যিনি লড়াই করেছেন, ছাত্রদেরকে সাহস জুগিয়েছেন, ছাত্রদের হাতে হাত রেখে মিছিল করেছেন, তাকে নিয়ে বিতর্ক করছে যে ভিডিও অডিও প্রকাশ করা হচ্ছে কতটুকু সত্য, কতটুকু যুক্তিসঙ্গত, সেটি অবশ্যই যাচাই বাছাই করে তারপরে মন্তব্য করা উচিত। একজন বিপ্লবী উপদেষ্টা রয়েছেন, আমাদের সকলের প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল স্যার। দেখেন, আওয়ামী লীগ তার বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র করেছে। তিনি 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয়, আমি জেলে গিয়েছিলাম। আমার মা রাস্তায় যেভাবে চিৎকার করেছে, এখানে রাখাল রাহা আছেন, আমার বাবার সাথে আমার মার সাথে তারা ছিলেন, হাসপাতাল কায়েমরা ছিলেন, এবং সে সময় মাহবুব মোর্শেদ ভাইরা সহ অনেক অ্যাক্টিভিস্ট আমাদের পক্ষে দাঁড়িয়েছেন। খুব কম শিক্ষকরা আমাদের পাশে ছিলেন। যারা পাশে ছিলেন তাদের মধ্যে তানজিল স্যার, সাবিনা, লুৎফা ম্যাম সহ গীতিয়ারা নাসরিন ম্যাম তারা ছিলেন, এবং একই সাথে আরেকজন শিক্ষক আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন। ছাত্রলীগের সেই যারা নেতৃত্ব ছিল তাদের তারা লাঞ্ছিত হয়েছেন। যাকে রাজাকারের বাচ্চা বলা হয়েছিল সেই আসিফ নজরুল স্যার, তাকে নিয়ে এখন বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। তিনি দেখেন, এই যে অভ্যুত্থান, এই পুরোটা সময় যিনি রাজপথে ছিলেন, যিনি লড়াই করেছেন, ছাত্রদেরকে সাহস জুগিয়েছেন, ছাত্রদের হাতে হাত রেখে মিছিল করেছেন, তাকে নিয়ে বিতর্ক করছে। কোনো স্পষ্ট প্রমাণ নাই, তথ্য নাই, আজকে বিতর্ক শুরু হয়ে গেছে। আমি মনে করি মূলত আমাদের যে একতা, আমরা ঐক্যবদ্ধভাবে হাসিনার বিদায় ঘটিয়েছি, সেই একতা বিনষ্টের একটি চক্রান্ত, একটি ষড়যন্ত্র চলছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এই ষড়যন্ত্র যদি আমরা এখানে যারা আছি, শিল্পী, লেখক, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকরা, সবাই মিলে যদি আমরা মোকাবেলা না করতে পারি, তাহলে এই অভ্যুত্থান ব্যাহত হবে, আমাদের বিপ্লব ব্যর্থ হবে। সুতরাং আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি আসলে এই প্রকৃতপক্ষে জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠা করব, নাকি আমরা এইভাবে ষড়যন্ত্রের ফাঁদে পা দিব। যে আসিফ নজরুল সারা জীবন ধরে সবসময় আমরা দেখেছি যিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তাকে বলা হচ্ছে ভারতের দালাল, রয়ার এজেন্ট। তিনি নাকি 3 তারিখে সেনাবাহিনীর হেফাজতে ছিলেন। কোন তথ্য প্রমাণ আছে? শুধু মুখ দিয়ে কথা বললেই কি সেটি বিশ্বাসযোগ্য? আমরা মনে করি আমাদেরকে সম্মিলিতভাবে এগুলো মোকাবেলা করতে হবে। আমাদের যে সকল উপদেষ্টারা রয়েছেন তাদের মধ্যে নামে কয়েকজন বিপ্লবী আছেন, বিপ্লবী চেতনা ধারণ করেন, তার মধ্যে অন্যতম আসিফ নজরুল স্যার। তার পাশে আমাদের সকলকে দাঁড়াতে হবে। তাকে আজকে যদি সরিয়ে দেওয়া হয়, বিতর্কিত করা হয়, তাহলে বিজয়ী হবে কারা? ওই স্বৈরাচার প্রেতাত্মা হাসিনার দশররা। অন্য কোনো উপদেষ্টা বিদেশে গিয়েছে এইভাবে নিপীড়নের শিকার হননি। একমাত্র আসিফ নজরুল তিনি বিদেশে গিয়েছেন, নিপীড়নের শিকার হয়েছে। এইখান থেকে বুঝতে হবে যে তার উপর আওয়ামী লীগের কত বড় আক্রোশ, কত বড় ক্ষোভ। আওয়ামী লীগ, শেখ হাসিনা মনে করে যে আসিফ নজরুল ছাত্রদের উস্কানি দিয়েছে। দেখবেন যে কতগুলো ভুয়া পেজ, এই পেজ থেকে প্রতিনিয়ত আসিফ নজরুল স্যারের বিরুদ্ধে নানান ধরনের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। আর সেগুলোতে আমাদের অনেকে, সাধারণ মানুষ বুঝে বা না বুঝে, তথ্য প্রমাণ না পেয়েও অনেকে বিশ্বাস করছে। আপনাদেরকে বলবো, যাচাই বাছাই করুন, আগে জানুন। শুধুমাত্র সত্যের সাথে মিথ্যার মিশ্রণে যে ভিডিও অডিও প্রকাশ করা হচ্ছে কতটুকু সত্য, কতটুকু যুক্তিসঙ্গত, সেটি অবশ্যই যাচাই বাছাই করে তারপরে মন্তব্য করা উচিত। অন্যথায় আমরা যদি এইভাবে বিষাদকারে লিপ্ত হই, তাহলে আমরা কিন্তু কেউ রক্ষা পাবো না।